অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি পড়াবো দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রমের অন্তর্গত আমি দেখি কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের, বাংলা ভাষার অন্যতম প্রধান কবি হলেন শক্তি চট্টোপাধ্যায়। কবি জীবনানন্দ দাশের পরে বাংলা কবিতার ক্ষেত্রে এক বিশিষ্ট নাম হল শক্তি চট্টোপাধ্যায়। হ্যাংরি জেনারেশনের কবি, জন্ম দক্ষিণ ২৪ পরগনা জেলার বহুড়তে। প্রথম কবিতা জম ছাপা হয় বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায়। কৃত্তিবাস পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তাঁর লেখা কবিতার বই অসংখ্য। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হল হে প্রেম, হে নৈঃশব্দ, ধর্মে আছো, জিরাফেও আছো, সোনার মাছি খুন করেছি, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, ঈশ্বর থাকেন জলে, অঙ্গুরিতর হিরণ্য জল, প্রচ্ছন্ন স্বদেশ, যেতে পারি কিন্তু কেন যাব। এই যেতে পারি কিন্তু কেন যাব কাব্যগ্রন্থের জন্য পেয়েছিলেন সাহিত্য একাডেমি পুরস্কার। এছাড়া দুটি উপন্যাস লিখেছিলেন, কুয়োতলা ও অবনী বাড়ি আছো। আর আমাদের আলোচ্য আমি দেখি কবিতাটি নেওয়া হয়েছে অঙ্গুরিতর হিরণ্য জল কাব্যগ্রন্থ থেকে। প্রকৃতির প্রতি, অরণ্যের প্রতি এবং সবুজের প্রতি গভীর প্রেমের কথা প্রকাশিত হয়েছে আমি দেখি কবিতায়। কবিতাটির বিষয়বস্তু আলোচনার পূর্বে এর আঙ্গিক বা ফর্ম নিয়ে একটু বলা দরকার। মাত্র ১৬ লাইনের এই ছোট্ট কবিতাটি ৩টি স্তবকে বিন্যস্ত গদ্য ছন্দে লেখা হয়েছে কবিতাটি। আধুনিক কবিতা হলেও এর ভাষা দুর্বোধ্য কিংবা দুরূহতার আচ্ছন্ন নয়, অত্যন্ত সহজ সরল আটপৌরে কথ্য ভাষায় লেখা হয়েছে, যা পাঠকের কাছে সহজবোধ্য শুধু নয়, গ্রহণযোগ্যও বটে। আত্মকথন রীতিতে উত্তম পুরুষের বাচনিকে কবিতাটি লেখা হয়েছে। প্রচলিত চেনা শব্দের আক্ষরিক অর্থ বা আভিধানিক অর্থকে ছাড়িয়ে বিশেষ তাৎপর্যে ব্যবহার করে একটা ইমেজ সৃষ্টি করেছেন কবি। যেমন গাছ এখানে প্রচলিত অর্থকে ছাড়িয়ে প্রাণের প্রতীক হয়ে উঠেছে। সবুজ শব্দ প্রচলিত রঙকে ছাড়িয়ে সজীবতা, সতেজতা ও অনুভূতির প্রতীক হয়ে উঠেছে। আবার শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, এই সবুজ খাওয়া অর্থে নাগরিক আগ্রাসনকে বোঝাতে চেয়েছেন কবি। এবার কবিতার
কন্টেন্ট বা বিষয়বস্তু আলোচনা করা যাক। যে কবি একসময় প্রশ্ন করেছিলেন, গাছ কেন? গাছ মানুষ তো নয়। সেই কবি পরে প্রার্থনা করলেন, ও গাছ আমাকে নাও। আর এই কবিতায় তার গভীর আকুতি গাছ দেখার জন্য। আমি দেখি কবিতায় দেখি শব্দের মধ্যে দুটি অর্থ প্রকাশ পেয়েছে। এক, দেখি অর্থে আমি যা দেখছি, অর্থাৎ চোখের সামনে যা দৃশ্যমান, যা ঘটে চলেছে। কিন্তু সেই ঘটে যাওয়া দৃশ্যমান চাক্ষুষ ঘটনা কবির অভিপ্রেত নয়। শুধু চোখ নয়, কবির দেহ মন এটা মেনে নিতে পারছে না। তাই কবি অন্য কিছু দেখার বাসনা, গভীর আন্তরিক আকুতি প্রকাশ পেয়েছে দেখি শব্দের মধ্যে। এখানে দেখি অর্থাৎ দেখতে চাওয়া দেখি শব্দের দ্বিতীয় অর্থ। আলোচ্য কবিতার প্রথম স্তবক ও শেষ স্তবকে বিজন বিষাদঘন অন্তরে গভীর কামনা বাসনার উদগ্র আকুতি ফুটে উঠেছে। তাই তো তিনি বললেন, গাছ তুলে আনো। অবশ্য এই তুলে আনা অর্থে উবড়ে এনে ধ্বংস করে দেওয়ার কথা বললেন না, বরং বাগানে বসাও শব্দ বন্ধের মাধ্যমে পুনর্রোপণের কথাও বললেন। এখানে তুলে আনা অর্থে গাছের উৎপাটন কেবল নয়, রোপণের স্থানান্তরকরণের কথাও বললেন, শূন্যস্থান পূরণের কথা বললেন। অনেকটা চেরাপুঞ্জির থেকে একখানা মেঘ ধার করে এনে গভীর সাহারার বুকে ফেলার মতো। কবির এই গভীর আন্তরিক আকুতির কারণ বর্ণিত হয়েছে দ্বিতীয় স্তবকে। ইট কাঠ পাথরে ঘেরা নীরস শান বাঁধানো কলকাতা তো বৃক্ষহীন, গাছহীন, তাই প্রাণহীন। কৃত্রিমতার সাথে ধূসর বর্ণহীনতার গভীর সহাবস্থানে কবি মন ক্লান্ত। তাই অত্যন্ত জরুরি তাঁর গাছ দেখা। নাগরিক অসুখ থেকে আরোগ্যের জন্য সবুজের বড় প্রয়োজন আজ। গাছের কোলে আশ্রয়ের বাসনায় রাতে অন্ধকারে তিনি গিয়েছিলেন জঙ্গলে। শিকড়ের হাত ধরে হারিয়ে যেতে চেয়েছিলেন গভীরে। সেই তিনি বহুদিন শহরে থাকার জন্য প্রকৃতি থেকে বিচ্ছিন্ন, বিষণ্ণ, অবসাদগ্রস্ত। তাছাড়া বহুদিন জঙ্গলে যাওয়া হয়নি তাঁর। অথচ কবির নিজের সঙ্গে অরণ্যের এক অবিচ্ছিন্ন যোগ, এক চিরপুরাতন একাত্মতা কবিকে একান্তভাবে আকর্ষণ করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে শহরের যান্ত্রিকতা, কৃত্রিমতা। কেবল নীরবে তাকে দেখে যেতে হবে শহরের আগ্রাসী ক্ষুধার হৃদয়হীন বিকৃত হাঁ, সবুজের অনটন, সবুজের ধ্বংস। সবুজ কেমন ক্রমশ অদৃশ্য হতে থাকছে শহর থেকে। এই কারণে তিনি গাছ তুলে এনে বাগানে বসাতে বললেন। কবির চোখ খোঁজে সবুজের বিপুল সমারোহ, যে সজীবতার স্পর্শে হৃদয় আন্দোলিত হয়। মানুষের শরীর প্রার্থনা করে স্নিগ্ধ সবুজের কোমল প্রাণময় ছোঁয়া।
কবির ভাষায় দেহ চায় সবুজ বাগান, অর্থাৎ সবুজের এই নির্মলতা যেন মানুষের দেহ, মন তথা অন্তর ও বাহিরকে জাগিয়ে তোলে। তাই বারবার তার আবেদন, গাছ আনো, বাগানে বসাও। প্রাণের এবং অনুভূতির আদিমতম প্রতীক সবুজকে দু চোখ ভরে দেখেই কবির অন্তরের বাসনা, কামনা ও প্রার্থনা। তাই কবি বলেছেন, আমি দেখি। আসলে কবি প্রথম স্তবকে কার্য অর্থাৎ কামনা, বাসনা, ইচ্ছার কথা তুলে ধরেছেন। দ্বিতীয় স্তবকে সেই কার্যের কারণ বিশ্লেষণ করেছেন এবং শেষ স্তবকে সিদ্ধান্ত টেনেছেন, আমি দেখি। গাছহীন, প্রাণহীন শহরের বুকে প্রাণের প্রতীক গাছকে দেখার অদম্য ইচ্ছার গভীর আকুতির অনুভূতিময় প্রকাশ হল এই কবিতাটি। এখন এই কবিতা থেকে যে প্রশ্নগুলো করতে হবে সেগুলো উল্লেখ করছি। 2019 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই কবিতা থেকে যে প্রশ্নটি এসেছিল সেটা হলো, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। ওই সবুজ বলতে কবি কি বুঝিয়েছেন? সেই সবুজকে পাওয়ার জন্য কবি কি কি নির্দেশ দিয়েছেন? 2016 সালে এই কবিতা থেকে যে প্রশ্নটি এসেছিল সেটি হলো, আমার দরকার শুধু গাছ দেখা। বক্তাকে তার গাছ দেখা দরকার কেন? এখন আরো কিছু প্রশ্ন উল্লেখ করছি যেগুলো তোমাদের করা দরকার। আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। আরোগ্য শব্দটির অর্থ লেখো। উদ্ধৃতাংশটির মধ্যে কবির কোন মনোভাব ফুটে উঠেছে আলোচনা করো। সবুজের অনটন ঘটে বলতে কবি কি বুঝিয়েছেন তা কবিতা অনুসরণে আলোচনা করো। অথবা শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, এই উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। গাছগুলো তুলে আনো, বাগানে বসাও। আমি দেখি কবিতা অবলম্বনে গাছেদের প্রতি কবির অন্তরের ভালোবাসা ও দরদ কিভাবে প্রকাশ পেয়েছে তা লেখো। আমি দেখি কবিতার নামকরণের তাৎপর্য বিশ্লেষণ করো। আমি দেখি কবিতা অবলম্বনে কবি মানুষ ও রচনা শৈলীর বৈশিষ্ট্য আলোচনা করো। এছাড়া বহুদিন জঙ্গলে যায়নি, বহুদিন শহরেই আছে। উদ্ধৃত পংক্তি দুটি কবির কোন ভাবনাকে প্রকাশ করে তা কবিতা অনুসরণে লেখো। চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান। উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ